প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা দেখো অনেকে কমেন্ট করেছিল আগের বছরে ভূগোলের প্রশ্নপত্র দেখাতে, আগের বছর প্রশ্নপত্র কেমন ছিল। তো 2024 সালে ভূগোল প্রশ্নপত্র কেমন ছিল দেখো। তো এখানে 25 নাম্বার ছিল, যেটা এবছর সিলেবাস পাল্টে 50 নাম্বার হয়েছে। তো প্রশ্নপত্র দেখো, একের দাগে কি বলছে, একের দাগে এখানে দুটো এমসিকিউ প্রশ্ন বলেছে, যেমন ট্র্যাটোস্ফিয়ারের সম্পর্কিত তথ্য হলো কোনটি? এই স্তরে গ্যাসের অণুগুলি আয়নিত অবস্থায় থাকে এবং ধুলো জলকণা না থাকায় মেঘ বৃষ্টি হয় না। তো তোমরা জানো ট্র্যাটোস্ফিয়ারে মেঘ বৃষ্টি কোনো কিছুই হয় না। এরপরে পৃথিবীর শীতলতম জনবসতি স্থানের নাম কি? এদের মধ্যে ভস্টক জানো, রাশিয়ার ভস্টক হচ্ছে পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থান। এরপর দেখো দুয়ের দাগের বলছে পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? পৃথিবীর বৃহত্তম মহাসাগর তোমরা জানো প্রশান্ত মহাসাগর। এবং আন্টার্কটিকায় ভারতের প্রথম গবেষণা কেন্দ্রের নাম কি? ঠিক আছে, আন্টার্কটিকা ভারতের প্রথম দক্ষিণ গঙ্গোত্রী হবে, তোমরা দেখে নেবে বইটা কোনটা হবে। তারপরে বলছে শুদ্ধ অশুদ্ধ লেখো। আন্টার্কটিকায় জীবন্ত আগ্নেয়গিরি হলো মাউন্ট এরেবাস। এটা কি সত্য না মিথ্যা তোমাদেরকে লিখতে হবে। নীলনদ ওশেনিয়া মহাদেশের মধ্যে অবস্থিত। নীলনদ কোন মহাদেশে অবস্থিত? ওইটা হবে আফ্রিকা মহাদেশ, এটা ভুল। আফ্রিকা মহাদেশে নীলনদ অবস্থিত। এরপর দেখো এখানে ছক একটা দিয়েছে 2 নম্বর পেজে, তোমরা দেখবে এখানে উপর নিচে বলেছে একটি কাঁটা ঝোপ জাতীয় উদ্ভিদ। তো কাঁটা ঝোপ জাতীয় উদ্ভিদ তোমরা জানো ফণিমনসা। আর মৌসুমী বায়ু বর্তমানকালে ভারতের যে উপকূলে বৃষ্টি হয় করমণ্ডল উপকূল, ঠিক আছে, এখানে হবে ফণিমনসা। আর এটা হবে করমণ্ডল উপকূল, বছরে 2বার বৃষ্টিপাত হয় যে অঞ্চলে। এরপরে 5-এর দাগে কি বলেছে দেখো, আমি একটি প্রাণী, আমি আন্টার্কটিকার অঞ্চলে বাসিন্দা এবং উঠতে পারি না কিন্তু ভালো সাঁতার কাটতে পারি, আমি কি? এখানে তোমরা জানো পেঙ্গুইন আন্টার্কটিকায় স্থায়ী বাসিন্দা হচ্ছে পেঙ্গুইন। এরপর দেখো বাম স্তম্ভে ডান স্তম্ভ দিয়েছে ল্যাটেরাইট মাটি কোথায় দেখা যায়? ল্যাটেরাইট মাটি কি লৌহ অক্সাইড। এবং আঁধি কোথায় হচ্ছে? পশ্চিম ভারতে আঁধি দেখা যায়, কি হচ্ছে ওই যে বালির যে ধুলো ঝড়, ওটাকে আঁধি বলা হয়। এরপরে 7-এর দাগের প্রশ্নগুলো আমরা দেখবো। 7-এর দাগে 2 নম্বরে 4টে বলেছে, এখানে দিয়েছে 5টা। পৃথিবীর উষ্ণ তাপমণ্ডলের পরিচয় দাও। জলচক্র বলতে কি বোঝো? বায়ুর তাপমাত্রা পৃথিবীর সর্বত্র এরকম না হওয়ার কারণ কি? পৃথিবীর শিলামণ্ডল কাকে বলে? ভারতের কালো মাটির অবস্থান ও বৈশিষ্ট্য লিখতে বলেছে। এরপরে আমরা 3 নম্বর পেজে দেখো এর অ্যান্সারগুলো লিখতে বলেছিল। তারপরে আমরা লং কোশ্চেনে চলে যাচ্ছি। লং কোশ্চেন কি কি দিয়েছে দেখো। লং কোশ্চেন এখানে তোমাদের দুটো করতে বলেছে, দিয়েছে 4টে, প্রত্যেকটা 3 নাম্বার করে। তো উদাহরণ সব বুঝিয়ে দাও। অভয়ারণ্য, জাতীয় উদ্যান, এই দুটোকে উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে হবে। ভারতের ক্রান্তীয় চিরসবুজ অরণ্য কোথায় দেখা যায় এবং এই অরণ্যের প্রধান গাছগুলির নাম কি উল্লেখ করতে বলেছে। এবং পৃথিবীর জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়নে মানুষের ভূমিকা উল্লেখ করো এবং ভেষজ উদ্ভিদগুলির গুরুত্ব, যেন সর্পগন্ধা, সিংকোনা, তুলসী। যেন সর্পগন্ধা উচ্চ রক্তচাপের কাজে লাগে, সিংকোনা ম্যালেরিয়া রোগের কাজে লাগে এবং তুলসী সর্দি কাশিতে ব্যবহার করা হয়। তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্নপত্র। তো এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করে এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে পরীক্ষায়, এবং যেগুলো পারবে না কমেন্টে লেখো, আমি অবশ্যই বলবো। সকলকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সমস্ত প্রশ্নগুলো নিয়ে আসছি, এই বছরে যে যে স্কুলে পরীক্ষা হয়ে গেছে সেই প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি।